ব্রাহ্মণী কিছুতেই বুঝতে চায় না একজনের খাবার কি দুজন খেয়ে বেঁচে থাকতে পারে। তাই একটা সুযোগ করে দিয়েছি। আপনি এসেছেন আমার বলুন কি কাজ করতে হবে আমার? না না কিচ্ছু করতে হবে না তোমায়। বলছিলাম কি এই একজনের খাবার দুজনে খেয়ে খেয়ে তোমরা তো পুরো ক্লান্ত হয়ে পড়ছো। তাই বলছিলাম ব্রাহ্মণী তো কিছুতেই আমার কথা শোনে না। তোমার ছেলে যদি আমার পুজোর জন্য তাহলে ব্রাহ্মণকে কয়ে বলে আমি তোদের পরিপূর্ণ খাবারের ব্যবস্থা করবো। ব্রাহ্মণ বলছে আমাদেরকে পেট ভরে খাবার দেবেন তো যদি ভুল এনে দিই। হ্যাঁ 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 তুমি যদি এনে দিতে পারবো তাহলে পেট ভরে খাবার দেবো। আমি চললাম মন্দিরে বসে আছি, ভুল নিয়ে আসবে তবে পেট ভরে খাবার পাবে। আচ্ছা 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 ঠিক আছে আপনি যান যান মন্দির যান। আমি এখনই ফুল আনতে যাবো। মা 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 আমি তো গাছে উঠতে পারি, আমি বড় হয়েছি। আমি চললাম মন্দিরে। হ্যাঁ ফুল নিয়ে আসবে পেট ভরে খাবার পাবে। আচ্ছা ঠিক আছে মা। আমি এখন অনেকটা বড় হয়েছি তাই না? হ্যাঁ আমি গাছে উঠতে পারবো মা। দেখো না মা তুমি কম খেয়ে কে কত কঙ্কাল হয়ে পড়েছো, পেট ভরে খাবার পাবো। আমি চললাম মা ভুল হবে। হ্যাঁ আমি চললাম। বাবার কোনদিন ছেলেটা আমার কাছ থেকে আড়াল হয়ে দূরে যায়নি। জানি না আজকে ওই খাবারের কথা শুনি চলে গেল ফুল বাগানে। দেখি আবার আমাকে কাজ করতে হবে, থালা বাসন মাজতে হবে। এই কাপড় কাপড় শুকাতে দিই, যত করে শুকিয়ে যাবে তত করে থালা বাসন গুলো মেজে ফেলবো। যাই Hello friends.